প্রতিদিন শত শত স্টার্টআপ বা বিজনেস তৈরি হচ্ছে, যা শুধুমাত্র তাদের জীবনের লক্ষ্যই নয়, বরং একটা পরিচিতি যা তাদেরকে বহন করতে হবে একটি দীর্ঘ সময়। কিন্তু শুরু করাটা কি এত সহজ? মোটেই না, বরং আরও দুশ্চিন্তা এবং কঠিন বাস্তবতার মোড়ক উন্মোচন। বাজারে দুই একটা সিমিলার ব্র্যান্ডকে ফলো করেই মনে করছেন উই আর ডান। তাহলে একটু মন দিয়ে শুনুন। একটি ব্র্যান্ডকে কম্পিটিটরের মাঝে আলাদাভাবে স্ট্যান্ড আউট করা এতটা সহজ কাজ নয়। একটু খেয়াল করে দেখবেন, বর্তমান বিশ্বে হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সবগুলোই কি আলোচনায় আসে? কোনগুলো আলোচনায় আসে? যেগুলো ভাইরাল হয়। তো ভাইরাল কিভাবে হয়? সেটা নেগেটিভ অথবা পজিটিভভাবে কোনোভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করছে, যার কারণে এটা ভাইরাল হচ্ছে, বা মানুষের কাছে তার একটা ইউনিক জেস্চারের কারণে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে সাধারণ জেনেরিক জেস্চারের থেকেও। সো আসলে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ইউনিক গল্প থাকে, যেটা আপনার ব্র্যান্ডকে আলাদাভাবে স্ট্যান্ড আউট করতে সহায়তা করে। হতে পারে কারোর ডিফারেন্ট ভঙ্গিতে খাবার পরিবেশন করা, ডিফারেন্ট ভঙ্গিতে রান্না করা, অথবা হতে পারে গতানুগতিকভাবে চিত্র অঙ্কন বা আর্ট না করে সে ক্যানভাসটাকে উল্টিয়ে আর্ট করলো। এই জিনিসটা কিন্তু আসলে আমাদের কাছে উইয়ার্ড লাগলেও ভিউয়ারদের কাছে মনে হয় যে এটা একটা আলাদা আইডেন্টিটি বা এন্টারটেইনের একটা পার্ট। সো ব্র্যান্ড একবারেই এরকম না যে এখানে আমরা উল্টাপাল্টা কোনো কিছু দিচ্ছি, বাট এই জায়গাতে আমাদের একটা কোনো কিছু থাকতে হবে যেটা আলাদাভাবে স্ট্যান্ড আউট করে অনেকগুলা ব্র্যান্ডের মাঝখানে। আর তাই আপনার ব্র্যান্ড হতে হবে এমন, যা শুধুমাত্র লোগোর কারণে নয়, যার একটি আলাদা আদর্শ থাকবে, যা আপনার ব্র্যান্ডকে সিমিলার নিশের অন্যান্য ব্র্যান্ড থেকে আলাদা করবে। যেমন ধরেন, অনেকগুলা লাল বলের ভিতরে যদি একটি হলুদ বল থাকে, যেভাবে ওই হলুদ বলটা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে, ঠিক ওইভাবেই। তাহলে কি আপনার লোগো বা ব্র্যান্ডিং সুন্দর বা দেখতে আলাদা হবে না? অবশ্যই হবে, যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন। স্টেপ 1, প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনার বিজনেসকে আপনি কতদূর নিয়ে যেতে চান বা কোথায় দেখতে চান। আপনার বিজনেস শুরু করার জন্য আপনার কি কি ব্র্যান্ড ম্যাটেরিয়াল প্রয়োজন হতে পারে। স্টেপ নাম্বার 2, লোগো ডিজাইন এমন হতে হবে যা সর্বোপরি সকল ধরনের প্ল্যাটফর্মে মানানসই হয়, যেমন ওয়েব থেকে শুরু করে প্রিন্টিং, সব জায়গাতেই। লোগো হতে হবে সিম্পল, ভার্সেটাইল এবং রিডেবল। ব্র্যান্ড কালার এবং সিম্বল হতে হবে কোম্পানির মিশন, ভিশন এবং তার পার্সোনার উপর ডিপেন্ড করে। ব্র্যান্ড সিম্বল মানে গতানুগতিক কিছু হবে এমনটা নয়। ধরেন আপনার একটি রিয়েল এস্টেট কোম্পানি আছে, তার জন্য যে আপনাকে লোগোর ভিতরে একটি বিল্ডিং বা ঘরবাড়ির ছবি রাখতে হবে, বা একটা ফিটনেস সেন্টার আছে, সেটার জন্য আপনাকে একটা মাস্কুলার বডি বিল্ডার রাখতে হবে লোগোর সিম্বলে, এমনটা কিন্তু নেসেসারি মোটেও না। বর্তমান 2026 সালে এখন কিন্তু ডিজাইনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, টেস্ট চেঞ্জ হয়েছে, সব কিছুই কিন্তু অন্যরকম। এবং পাশাপাশি যদি আমরা দেখি যে কফির ব্র্যান্ডে কিন্তু আমরা সরাসরি এখন কফি দেই না, কফি বিন বা কফি মগ এগুলা কিন্তু সব জায়গায় দেখা যায়। সো এইটার থেকে বের হয়ে যখন আমরা একটু অন্য স্টাইলে যাব, সেটা কিন্তু অনেক বেশি পপ আপ করবে, মানুষ ওইটাকে মনে রাখবে সহজেই। আশা করি এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে একটি ইউনিক ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি কতটা ইম্পর্টেন্ট আপনার জন্য বা আপনার বিজনেসের জন্য। তো আপনারা যারা বিজনেস রান করতে যাচ্ছেন বা আপনার ব্র্যান্ডিং শুরু করতে যাচ্ছেন, তার আগে অবশ্যই এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন, যাতে করে আপনি দীর্ঘদিন একটা ভালো ডিজাইনকে সাথে নিয়ে বিজনেসটা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। নেক্সটে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।